বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো। তো দেখো এত গরম পড়েছে, তো হালকা 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছে আর কি, গরমে অবস্থা শেষ। তো ঝিঙা দিয়ে মাছের ঝোল করব, তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। এই গরমে ঝিঙা আলু দিয়ে ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ভিডিওটা স্কিপ করো না, সবাই সঙ্গে থাকো। ঝিঙাটাকে একটু মোটা মোটা করে দিতে হচ্ছে, নাহলে পরে ঝিঙা না সবসময়ের জন্য গলে যায়। তো দেখো ঝিঙাটাকে মা সুন্দর করে কেটে দিচ্ছে। তো দেখো মাছটাকে ধুয়ে আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছি, মাছের মধ্যে ডিমও আছে খানিকটা, আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, মা ঝিঙা আলুটা কেটে দিচ্ছে। তো খুব একটা মশলা টশলা বাটাবাটি করতেও বড্ড ঝামেলা লাগছে, এত গরম লাগছে। তো দেখো কড়াইটা গরম হয়ে এলে এর মধ্যে আমি এখন জিরা আর তেজপাতাটাকে ভেজে নেব। তো 3টা তেজপাতা হচ্ছে আমি ছিঁড়ে ভেজে নিচ্ছি। মা ওরা কথা বলছে, ওদের কথা বলে শোনা যাচ্ছে। পাশের বাড়ি পুচকি এসছে, কি বড্ড কথা বলে। তো দেখো তেজপাতাটা বেশ সুন্দর লাল হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো তেজপাতাটা নামিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি জিরা। তো দেখো এই যে জিরাটাকেও আমি সুন্দর ভেজে নিচ্ছি, আর সুন্দর সেন্ট বেরিয়েছে। তো এই গরমে পেঁয়াজ রসুনটা কিন্তু সবসময় ভালো লাগে না, এইভাবে একবার মাছের ঝোল খেয়ে দেখবে, দারুণ লাগবে খেতে। তো দেখো জিরা তেজপাতাটাকে সুন্দর ভেজে নিয়েছি। তো দেখো এখন দিয়ে দেব তেল কড়াইতে, মাছগুলো ভালোভাবে ভেজে নেব। তো দেখো তেলটা বেশ সুন্দর গরম হয়ে এসছে, এখন মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। দেখো তো দেখো মাছগুলো আমি বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। তো আমাদের বাড়িতে মাছ একটু সবাই কড়া করে ভাজা খায়, তোমরা যদি এর থেকে কম ভাজতে চাও তাহলেও ভাজতে পারো। তো এখানে আমি লঙ্কা আর আদাটাকে বেটে নিয়েছি, আর এখানে ঝিঙা আলুটাকে ধুয়ে তুলে নিয়েছি। মাছগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে দেখো। আর এই যে ডিমগুলো ছিল, সেই ডিমগুলো দেখো সুন্দর করে ভেজে নিয়েছি। তো সব নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দেবো এখন গোটা তেজপাতা, দিয়ে দেবো গোটা জিরে। তো তোমরা চাইলে কিন্তু আগে ঝিঙাটাকেও ভেজে নিতে পারো। তো দেখো তেজপাতাটা আর জিরাটা সুন্দর লাল হয়ে এসছে, এখন আমি এগুলোকে দিয়ে দিলাম। ঝিঙা মনে হচ্ছে যেন এখন অনেকগুলো নাচছে, কিন্তু ঝিঙা কিন্তু কমে যায়। তো গ্যাসটাকে বাড়িয়ে রেখেছি, কারণ ঝিঙা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয়, এই জন্য বাড়িয়ে ভাজতে হবে, নাহলে পরে একেবারে নিচে যাবে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আমি 2 চামচের মতো দিলাম, তোমরা চাইলে 1 চামচের মতো দিয়ে পরে আবার দেখে দিতে পারো। তো দেখো ভাজতে ভাজতে সাইড দিয়ে বেশ সুন্দর তেল আসছে, ঝিঙাটা কিন্তু বেশ নেতে যাচ্ছে। তো এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, চাইলে তোমরা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। মা ওরা কথা বলছে, ওদের কথাগুলো শোনা যাচ্ছে। তো যাই হোক দেখো এখানে আমি পেস্ট করেছি, মানে পাকা লঙ্কাগুলো পেস্ট করে নিয়েছিলাম, আর নিয়েছি আদা বাটা। তো এই দুটোকে দিয়ে এখন ভালোভাবে আরেকটু করে কষিয়ে নেব। তো যেহেতু ঝিঙার থেকে জল বেরিয়েছে, তাই খুব একটা আর জল দিতে হবে না, এই জল দিয়েই ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে রেখেছি দেখো জিরা তেজপাতা, এটাকে এখন পেস্ট করে নেব। তো দেখো ভাজতে ভাজতে কষাতে কষাতে বেশ কিন্তু মশলাটা আমার কষে এসছে, কারণ সাইড দিয়ে তেল বেরোচ্ছে দেখো। আর এই যে আমি এখন ভেজে রেখেছিলাম জিরা আর তেজপাতাটাকে, এটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না, যেহেতু আমি ভেজে রেখেছি। যদি বেশি ভাজি তাহলে এটা কী হবে, চিটা হয়ে যাবে। তা হালকা একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো, আর ঝোলটা এই গরমের মধ্যে একটু পাতলাই করবো। তো 2-1 মিনিট খালি একটু এপাশ ওপাশ করে নিয়ে এখন এই ঝোলটাকে আমি জলটাকে দিয়ে দেবো। তো ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে, আর এইভাবে মাছের ঝোল অবশ্যই খেয়ে দেখবে গরমের মধ্যে। পেঁয়াজ রসুন দিয়ে তো সবসময়ই খাওয়া হয়, তাই না? এইভাবে একবার খেয়েই দেখো কেমন লাগে। তো দেখো এই যে মাছ টাছগুলো ভেজে রেখেছি, এগুলো এখন সব ঝোলের মধ্যে ছেড়ে দেবো। ঝোলটা টকবক করে ফুটে গেছে, এই যে সব ছেড়ে দিচ্ছি।
এই যে বড়াগুলো যে আছে এগুলো না দিয়ে দিলাম। তো ঝোলটা পুরো টকটক করে ফুটে গেছে, এখন ঢেলে নেব। তো দেখো ঝিঙা আলু দিয়ে পাতলা ঝোলটা আমার রেডি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রিয়াঙ্কা সুইস কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে রইল অনেক ভালোবাসা। এই গরমে এইভাবে একবার ঝিঙে আর আলু দিয়ে মাছের ঝোল খেয়ে দেখো, রুই মাছের, ও দারুণ স্বাদ পাবে।